এটা হচ্ছে চুলকাটি স্টেশন। সেটা স্টেশনটা অনেক সুন্দর, খুব সিম্পল একটা স্টেশন, অনেক সুন্দর। একদিন আসা যাবে, অনেক ডিটেইলে ভিডিও করা যাবে, অ্যান্ড দরকার হলে আমরা একদিন এমনি মোটর ব্লগিং বাদে সেদিন আমরা রেল ব্লগিং করবো। সো Hey everyone, Assalamu alaikum. This is Mohammad Mamun and welcome to my YouTube channel, Biker Bro. আচ্ছা, সময় যখন ঘড়ি গেলে 10:34, এখন আমরা বের হয়েছি অ্যান্ড আমরা যাচ্ছি একটা কাজে। আর আজকে একটু লেটে বের হওয়া হচ্ছে, কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণেই এত লেট। তো ইচ্ছা ছিল আরও আর্লি মর্নিং উঠে যাবো, তো সেটা হলো না। তো আজকে ওয়েদারটা কিন্তু অনেক মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডা। অন্যদিন যেমন গরম থাকে, অনেক রোদ থাকে, বাট আজকে কিন্তু সেই জিনিসটা নেই। তো সেক্ষেত্রে রাইড করতে একটা অন্যরকম মজা পাওয়া যাবে। আর আমরা এখন আছি হচ্ছে কলকাতা হাইওয়েতে, আর আমরা এখন ক্রস করতেছি কাটাখালি। তো চলুন দেখা যাক আজকের ব্লগটা কতক্ষণ করতে যাচ্ছে, অ্যান্ড চলেন যাওয়া যাক, কোথায় আগে যাই সেটা দেখা যাক। এই রাস্তাটায় একটা প্রবলেম হচ্ছে কি, এই রাস্তাটায় অনেক বেশি ট্রাফিক চাপ, কারণ হচ্ছে এটা বন্দর এলাকা, মানে মোংলা পোর্ট এরিয়ার রোড এটা, মানে এই রোডটা যে মিশছে হচ্ছে মোংলা পোর্ট যেটা, সেটা হচ্ছে যে রাস্তাটা যে মিশছে। তো এটার কারণে এই রাস্তাটায় অনেক বেশি ট্রাকের ভিড় হয়। তো এই ট্রাকের ভিড়টা হচ্ছে বেশিরভাগ সময় আর কি দুপুরে পরে বেশি হয়, এবং রাতে হয় সবথেকে বেশি ট্রাফিক চাপ। যাই হোক, ব্যাপার। আর আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি 4V বাইকের বল রেসার নিয়ে। এটা হচ্ছে আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে 4Vর বল রেসারে কি প্রবলেম হয়, মানে কিছুদিন যাওয়ার পর 2000 বা 3000 জমা পর কি বল রেসারে প্রবলেম হয় নাকি, এটা কি কমন বিষয় নাকি দু একটা ক্ষেত্রে এরকম? কারণ আমি এক বড় ভাই আমাদের মোটর ব্লগার, আমি তার ব্লগে দেখছি যে তার একটা 4Vতে এই প্রবলেমটা ফেস করছিল। সে যে বড় রেসারের একটা প্রবলেম নেই, বড় রেসারের প্রবলেম হচ্ছে তখন সে ফেস করছিল, সে একটা লং ট্যুর দেওয়ার পর এই প্রবলেমটা হয়েছিল। এখন আমি এই বিষয়টা বুঝতেছি না। আমার বাইকটা রাইড করা হয়েছে 3100 কিলো রাইড করা হয়েছে। 3100 কিলো রাইডের পরে আমার কেমন জানি মনে হচ্ছে যে বাইকের ব্যালেন্সটা যেন ডান সাইডে একটু টানতেছে। বাট এখন তো ওকে, এভরিথিং ইজ ওকে। বাট মাঝে মাঝে আমার এটা মনে হচ্ছে এখন এটা টায়ার প্রেশারের কারণেও হতে পারে, আমি এটা শিওর বলতে পারতেছি না। তো যেদিন টায়ার প্রেশারের প্রবলেম ছিল, মানে কম ছিল টায়ার প্রেশার, সেদিন আমি যখন হাওয়াটা আবার টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করি সেদিন একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন আবার ওকে। আমি ব্যাপারটা বুঝতেছি না, তাহলে সমস্যাটা কী হইলো, মানে বড় রেসারে বা ঘাড়ের কোনো সমস্যা কি আছে নাকি, সেটা তো বুঝতে না। এখন তো রাইড করতেছি, সুন্দর রাইড করতেছি, কোনো প্রবলেম ফেস করতেছি না। হয়তো বা টায়ার প্রেশারের সমস্যা হতে পারে। তো এটাও যদি কারো জানা থাকে অবশ্যই প্লিজ জানাবেন, কারণ আমি হচ্ছে আপনাদের কাছে অনেকই নতুন। আমার ভিডিও যারা দেখতেছেন অনেক সিনিয়র ভাই ব্রাদার আছেন, অনেক পুরনো রাইডার, তো তাদের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে। অবশ্যই তারা যারা আপনারা জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন, আমিও সেটা জেনে রাখতাম, অ্যান্ড আপনার জানানোতে হয়তো বা আরও দু একজন জানতে পারবে। তো সেক্ষেত্রে জানাতে পারেন বিষয়টা, যে আসলে বিষয়টা কী। আচ্ছা, আর হচ্ছে মাইলেজের যে প্রবলেমটা বলছিলাম, ওইটা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে ফুয়েল যদি কম থাকে, ফুয়েল যদি আপনি 200 টাকা বা 250 টাকা নেন, তাহলে আপনি অ্যাকুরেট মাইলেজটা আপনি হয়তো পাবেন না, বা সেটা আসবে না। কিন্তু যদি ফুল ট্যাঙ্ক বা 4 লিটার বা 5 লিটার ফুয়েল আপনার ট্যাঙ্কে থাকে, তাহলে হয়তো বা মাইলেজটা অ্যাভারেজ 35 থেকে 40-এর মাঝামাঝি একটা মাইলেজ আপনি চলে আসবে, যতটুকু আমি জানি বা যতটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু শুনেছি। তো এটা হচ্ছে গরুর বিষয়, অ্যান্ড মাইলেজের বিষয়টা হচ্ছে এই। আর এই তো, বাট একটা বিষয় হচ্ছে কি, যে আমি 4Vটা চেঞ্জ করবো মাঝে মাঝে মনে করি। আমার বাইকটা জাস্ট 3100 কিলো রাইড করা হয়েছে, বাইকটা তেমন রাইড করা হয় না, বাইকটা এখনও ব্র্যান্ড নিউ। তো আমি মাঝে মাঝে মনে করি যে বাইকটা চেঞ্জ করবো। তো আমি পরে চিন্তা করি যে বাইকটা চেঞ্জ করে আমি আসলে কী বাইক কিনবো। জিক্সারও আমার কাছে ভালো লাগে না, জিক্সারের স্পিড বা কোনো কিছু, জিক্সার স্পিড বা কোনো কিছু কিন্তু হচ্ছে আপনার মানে কী বলে,
থেকে তো বেশি না। এখন 4 পিস ছাড়া যদি অন্য কিছু কিনতে হয় তাহলে হয়তো বা এন্ট্রি বা R15 এইগুলো কিনতে হবে। তো সেক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে। তো দেখছি কী করা যায়। কিন্তু পূর্বে আমি মানে রাইড করে আমি মজা পাই, অনেক আরাম পাই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো চলেন যাওয়া যাক। আমরা এখন চুলকাটি বাজার পর্যন্ত চলে আসছি, আর অলরেডি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়তেছে এই যে আমার হাতে ভিজে যেতেছি। আর আমি পাঞ্জাবি পরে আসছি হচ্ছে কী বলে লাইট পেস্ট কালারের পাঞ্জাবি পরা। তো এটা যদি এখন এই ফোটো বৃষ্টি লেগে যায় তাহলে দাগ পড়ে যায়, মুছো নাকি একটা পড়ে যায়, এটা পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। যে সামনে যদি বৃষ্টি আরও একটু বেশি হয় তাহলে কোথাও দাঁড়িয়ে যাবো, আর যদি বৃষ্টি এমনই হতে থাকে তাহলে একটু দূরে চলবো। তা না হলে তো প্রবলেম হচ্ছে বেশি, তাহলে হচ্ছে ফিরে যাবে না। আচ্ছা, আমরা চুলকাটি চলে আসছি। আমরা এখন সামনে হচ্ছে রেল স্টেশন আছে, ডান হাতে চুলকাটি নাম হয়েছে। চলে ধারে চুলকাটির মোড়টা ভাই খুবই মারাত্মক মোড়। এখানে ভাই হর্ন দিবেন, দেখেন আমি দেখাই, হর্ন দিবেন আপনারা দেখবে। আমার অলরেডি আমার হেড সাইড চলতেছে, তারপর দেখেন সামনে একটু চলে আসবে, দেখেন সামনে চলে আসবে, একটু দেখাই হর্ন দিচ্ছি, তারপর ক্লিয়ার হচ্ছে। তবে এই মোড়টা অনেক থামতে আছে, তো এই জিনিসটার একটু আমাদের আরও সতর্ক হওয়া উচিত। দেখেন অবস্থাটা কি। আর এখানে যে অটো মোটো জায়গা, হ্যাঁ এখানে অটো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড করছে রাস্তার উপরে, এটা আসলে ঠিক না বিষয়টা। কারণ হচ্ছে এটা হাইওয়ে রোড, আর হাইওয়ে রোডের পরে হচ্ছে অটো রেখে দিচ্ছে, অটো স্ট্যান্ড করছে, আর হচ্ছে ভ্যানের স্ট্যান্ড করছে। বাট এটা হচ্ছে মেইন মোড়ের উপরে, চুলকাটি বাজারের উপরে। আর এই মেইন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, অ্যান্ড হাইওয়ে রাস্তার উপরে এইভাবে স্ট্যান্ড করা হয় আমার যেমন হয় ঠিক। তো যাই হোক, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো একটা প্রবলেম হতে পারে, এই হচ্ছে মেইন বিষয়। তো আমরা এখন চুলকাটি ক্রস করতেছি, সামনে হচ্ছে সেই রেল স্টেশনটা, খুব সুন্দর একটা রেল স্টেশন। আর আমাদের এখানে খুলনা মোংলা রেল স্টেশন, সরি মোংলা বেনাপোল যে রেল লাইন, সেটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। আর এখন রেল অলরেডি চলতেছে, বাট মঙ্গলবার রেলটা বন্ধ থাকে, ওই দিন রেলের সাপ্তাহিক ছুটি। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে রেল লাইন, ওইটা হচ্ছে ওই যে রেল স্টেশন, ওইটা হচ্ছে রেল স্টেশন, চুলকাটি রেল স্টেশন এটা। আর এটা সামনে হচ্ছে রাস্তা হচ্ছে এখানে, হ্যাঁ রাস্তা হচ্ছে এখানে। তো চলেন দেখি একটা রাস্তাতে একটা গুল্লি দিয়ে আসছি। রেল স্টেশনে যেহেতু আসছি আমরা, একটা গুল্লি তো দিতে পারি। আগে কোনো লোক থাকে না এখানে, বাট এখন প্রচণ্ড পরিমাণ লোক, কারণ হচ্ছে এখন রেল যায়, আর এখানে স্টেশনটা অনেক জমজমাট হয়ে গেছে। তো এই তো ভ্যান ট্যানও আছে এখানে, মানে অলরেডি একটা বাজার বসে গেছে, মানে এখানে একটা যেহেতু যাত্রীরা আসে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে চুলকাটি স্টেশন। হ্যাঁ, এইখান থেকে এন্ট্রি হচ্ছে এই যে ওই যে সাইডে ওইখানে দেখা যাচ্ছে যে সিঁড়িটা, ওইটা হচ্ছে এন্ট্রি জায়গাটা। আর দূরে হচ্ছে রেল স্টেশন, ওইটা হচ্ছে রেল স্টেশন। সো ওভারঅল এইটা হচ্ছে চুলকাটি বাজার, অ্যান্ড চুলকাটি বাজারের স্টেশন হচ্ছে এটা। স্টেশনটা অনেক সুন্দর, খুব সিম্পল একটা স্টেশন, অনেক সুন্দর। একদিন আসা যাবে, অনেক ডিটেইলে ভিডিও করা যাবে, অ্যান্ড দরকার হলে আমরা একদিন এমনি মোটর ব্লগিং বাদে সেদিন আমরা রেল ব্লগিং করবো। সো চলেন আজকে এই পর্যন্ত রেল স্টেশন থেকে চলেন বিদায় নিই, আর এরপর দেখা হচ্ছে আমরা যে কাজটা যাচ্ছি সেই কাজটা কমপ্লিট করে আপনাদের সাথে দেখা হচ্ছে।